একজন মা শত ক্লান্ত পরিশ্রমের মাঝেও কিভাবে হাসি খুশি থাকতে পারে এবং এত স্ট্রং হয় যে 4টা সন্তান সামলেও তারপরও হাসি খুশি থাকে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি রুটিন। আমি এভরিডে যা যা করি তাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করব ভিডিও দেখার শুরুতে একটি লাইক করে দিবে। লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, আর প্রিয় মানুষের সাথে শেয়ারও করে দিবে। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমার ভিডিওতে কি কি তোমাদের ভালো লাগে কমেন্ট করে বলতে কিন্তু আমাকে একদমই ভুলবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়ানু দুবাই থেকে। তো আজকে আমরা যাব বাহিরে, আমি কিছু বাজার সদাই করব, তো আপনাদের সাথে শেয়ার করব। টুকিটাকি বাজারই করব, কি কি করিস তা তো শেয়ার করব। আর মেন যাওয়া হচ্ছে এই যে এই পাখিগুলোকে একটু ঘোরানোর জন্য, আর ঘরের সব কাজকর্ম করে তারপরে যাব। সব কিছুই থাকছে ভিডিওতে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা শুরুতেই কিন্তু একটা লাইক করে দিবেন, আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম যে কাজটা থাকে সেটি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম হলো নাস্তা বানানো। তো এখানে দেখতে পাচ্ছ আপেল, গাজর, তারপরে শসা, আম, ব্রেড, আমি সবগুলো কিন্তু নাস্তার জন্য নিয়ে নিছি। সাথে কিন্তু ক্যাচাপও আছে। তো ক্যাচাপ তো আমার বাচ্চারা পছন্দ করে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো। তো আম খাবে হলো রাহিম এবং আয়শা। রাফি ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যায় রাফি। তো উঠে একটু আগে মানে সবার প্রথম উঠে, তারপর আবার দেখা যায় রাফি তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো আমের বড়াটা খাচ্ছি আমি। আর এখানে রাহিম আর আয়শা আম খাবে, রাহান খাবে আপেল। তো সবাই আপেল খাবে, বাট রাহান পছন্দ করে। তবে রাহান খাচ্ছে শসা, আর রাহিম আয়শা খাবে গাজর। তো এরকম বাচ্চারা এক একজন এক একটা পছন্দ করে, তার জন্য কিন্তু আমি সব রকম আইটেমই আমি দেওয়ার চেষ্টা করি। তো আমার এভরিডে নাস্তা এক এক দিন এক এক রকম হয়, এমন না যে আমি আজকে এটা দিছি কালকে এটাই দিব, না। আমি হয়তো একদিন পরোটা, একদিন ডোসা, মানে তোমরা চাপাটি বলো মনে হয়, অনেকে বলো কি এটাকে চাপটি। তো অনেক দিন আবার আমার শ্বশুরবাড়িতে বলে খোলা জালি। তো এক এক দিন নাস্তা আমি এক একটা করে দেই। তো এখন দেখতেই পাচ্ছ রাহান খাচ্ছে শসা, শসা খাওয়ার পরে খাবে আপেল, আপেল খাওয়ার পরে আমি ব্রেড ক্যাচাপ লাগিয়ে দিব, কারণ আমি ব্রেডগুলো ছেঁকে নিয়ে আসছি। তো এরকম এক প্লেটে যদি অনেক রকম আইটেমের খাবার দেওয়া যায়, বাচ্চারা কিন্তু মজা করে খায় এবং এনজয় করে খায়, আবার কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি। দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু আগে ব্রাশ করিয়ে পানি খাইয়ে তারপরে কিন্তু দিয়ে দিছি নাস্তা। তো কখনো আমি দুধ দিয়ে দিই যদি নাস্তা বানাতে লেট হয়। যেহেতু রাফি ঘুমাচ্ছে, আমার জন্য সুবিধা হয়েছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে আগে নাস্তা দিয়ে ফেললাম। কারণ রাফি যদি ঘুমায় তাহলে আমার কিন্তু কাজ করতে সুবিধা হয়। যেহেতু 4টা ছোট ছোট বাচ্চা, দেখা যায় কি রাফি থাকলে কান্নাকাটি করে, কুলুরতে চায়। রাফি যেহেতু ছোট, এখনও ওর 1 বছর হয়নি, তো মোটামুটি ওই একটু জ্বালায়। কিন্তু রায়হান রাহিম আয়শাকে তো কিছু বললে ওরা বুঝে মাশাল্লাহ করে। আর তোমরা সবাই কিন্তু ভিডিও দেখো বা যেটাই করো মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। বাস ছোট্ট করে আমাকে মাশাল্লাহ লিখে দিবে, তাহলে আমি একটু সন্তুষ্ট হই। এই দেখো রাফি ঘুমাচ্ছে, আর এখানে ওদের টয় খেলনা। আমি কিন্তু ঘরটাও দিন ধরে আয়শাকে নিয়ে পড়ছে যন্ত্রণায়। আয়শা শুধু মারওয়ালা ভাতটা খেতে পছন্দ করে, আর অন্য কোনো ভাত খেতে চায় না। খায় সবকিছু খায় মোটামুটি, কিন্তু মারওয়ালা ভাতটা পেট ভরে খায়। তো তরকারি দিয়ে খাওয়াই, তারপর আবার ওকে মার দিয়ে ওর নিজের হাতে খেতে দেই। কিছু করার নেই, বাচ্চারা যেভাবে চায় ওইভাবে কিন্তু খাবার দিতে হবে। তো আর কিছু করার থাকে না মায়েদের। আর এটা হয়ে গেছে বাটি বড়, বারবার চামিচটা পড়ে যাচ্ছে, এত বড় চামিচ তারপর পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ওকে দিয়ে আসি ভাতটা। দুনিয়াতে এত কিছু থাকতে ও হলো মারওয়ালা ভাত খাবে। মাশাল্লাহ, খাও খাও। আর একটা ঘুমাইতেছে। তো কয়েকটা দিন ধরে আমার খালি জ্বালায় মারওয়ালা ভাত খাওয়ার জন্য। তো খাও, খাইয়া তারপরে বড় হয়ে যাও তাড়াতাড়ি করে, তাহলে মার দুঃখ শেষ। গোসল করে দিছি, এখন খাইতেছে। খাও। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক পছন্দ করে ও ভাতের মারের সাথে ভাত। ডাল দিয়েও পছন্দ করে না, এত পছন্দ, কিন্তু মারটা দিয়ে খায়। তো আমি সব কিছুই দেই, তারপর এটা দিয়ে যেন পেটটা ফুল থাকে বাচ্চাদের নিজের পছন্দ মতো খাবার দিলে বাচ্চারা খুশি হয়। আর মার কোনো খারাপ কিছু না। অনেকে বলবেন আমি তো, ও তো দুধও খায় মাশাল্লাহ করে, অন্য খাবারও খায়। যদি মারওয়ালা ভাত খায় তাতে তো আমার সন্তানের কোনো লস নেই। আমি বলি খেয়ে পেট ভরুক বাস। যাও বসো, সুন্দর করে উঠতে বসো, বসো। আহারে আহারে ময়নাটা, ধরো ধরো। আবার অনেকে বলবা মারওয়ালা ভাত দেয়, এটা নিয়ে কয়েকবার বলছো আমার। তো যারা বুঝো না, যদি তোমাদের বাচ্চা খেতে চায় তোমরাও দাও, আমার সাথে বাজাবাজি না করে। টিটি টিটি, আমার সব বাচ্চারাই পছন্দ করে।
তো চলো আমি কি রান্না করি দেখাই। এই তো আজকে রান্না করবো হলো চিকেন। এই দেখো, এই যে চিকেন লেগ পিস নিয়ে নিছি। মুরগিগুলো ধুয়ে সুন্দর করে দেখো ভাজা করতে দিয়ে দিছি। তো এটা আমি কিভাবে করছি, আমি এখানে শুধু লবণ দিছি আর মুরগিটা দিছি, আর জালটা বাড়িয়ে দিয়ে কিন্তু আমি এটাকে নেড়ে ছেড়ে একটু ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন। এই দেখো মুরগিগুলো কিন্তু আমি বড় বড় চাক চাক করে নিচ্ছি। হ্যাঁ, আমি যেহেতু বাইরে যাব তার জন্য কিন্তু রান্নাটা ডান করে নিচ্ছি, কারণ বাইরে যাওয়ার আগে রান্নাটা ডান হয়ে গেলে কিন্তু টেনশন ফ্রি। এখানে কিন্তু আমি গরম মশলাগুলো দিয়ে দিছি পাউডার যেগুলো। তো পরবর্তীতে আমি এখানে টমেটো আর পেঁয়াজ অ্যাড করে দিব, একটু আদা ভাঙা মানে ব্লেন্ডারে। তো যাই হোক, তার পরবর্তীতে আমি আস্ত পেঁয়াজ দিব। এইভাবে করে আমি রান্নাটা করে নিব। আর রান্নাটা এত মজা, খিচুড়ি, পোলাও, ভাত, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি টমেটো দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখো কালারটা কত সুন্দর আসছে। এখন শুধু আস্ত পেঁয়াজ এবং গাজর দিয়ে এটাকে রান্না করে নেব। এই তো আমার তরকারি দেখো কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। দেখো 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 দেখো, এই দেখো এইভাবে তরকারি খেতেও ভালো লাগে, রান্না করলে তো মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলবো আর। এক কথায় দেখতে পাচ্ছ অসাধারণ, দেখছো একদম রিয়েল কালার। এটা তোমরা যেটা ক্যামেরা দেখছো কালারটা কিন্তু সেম কালার, যেটা ক্যামেরাতে সেটা কিন্তু তোমার রিয়েলেও কালারটা এরকমই হবে। আর কত সুন্দর দেখো, আমি সব কিছু দিছি, সব পাউডার দিছি, মরিচের গুঁড়ো হালকা দিছি, হলুদের গুঁড়ো হালকা দিছি। আর কালারটা তো দেখতেই পাচ্ছ কত অসাধারণ। কার কার খেতে ইচ্ছা করছে সেটা বলো। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আর আমি গাজর দিছি, এই দেখো গাজর দিছি, রাফি খাবে, রাহিম খাবে। তোমরা গাজর চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এখানে গাজরের বদলে আলু দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, যেটা দাও, কিন্তু অনেক ওভার দিবা না, সীমিত দিবা। আমি এখানে একটা গাজর দিছি, আমার বাচ্চারা খেতে পারবে তার জন্য। আর তোমরা চাইলে এটাতে আলু দিতে পারো একটা। আর এদিক দিয়ে আমি পোলাও রান্না করছি। আমি যেদিন বাইরে যাই সেদিন আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলতে, যদি পারি, আর না পারলে এসে তারপর রান্না করি। তো এই তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রান্না করে ফেলছি। তো এখানে দেখো পোলাও রান্না করে ফেলতেছি বাচ্চাদের জন্য, ওদের পছন্দের খাবার। বাইরে যাব যেটাই করি, কিন্তু বাচ্চাদের পছন্দের খাবার তো তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আমার সন্তানরা যেটা খায়, যেহেতু অনেক সুন্দর করে মুরগি রান্না করছি, তো ভাবলাম সাথে পোলাওটা দিলেই ভালো হবে। তো ওদের জন্য পোলাওটাও রান্না করে ফেলতেছি। দুপুরেও খেতে পারবে, রাত্রেও খেতে পারবে। তারপর ভাত তো আছেই সাথে। আর এখানে দেখো ভাত পোলাও বেড়ে নিয়েছি, তো দুপুরের জন্য খাইয়ে দিব সুন্দর করে। তারপর বাকিটা এসে তারপরে খাওয়াবো রাত্রের খাবারটা। তো দেখো খুব সুন্দর লাগছে। আসলে আমার মোবাইলে চার্জ ছিল না, তার জন্য কিন্তু। তো এই যে আমার 4 সন্তানকে আমি রেডি করছি। এই যে রাফি, এই যে রাফি ছোট মিয়াকে রেডি করছি। এই তো আমার আম্মু আয়শা, আয়শা দাঁড়াও। এই তো রাহান রেডি, রাহিম রেডি, আয়শা রেডি। সবাই বলো হাই, সালাম দাও সবাই, সালাম দাও, সালাম দাও রাহিম। এই তো রাহানের হাত হলো চাবি, আর এই তো আয়শা মামনি। আয়শা মামনি আসসালামু আলাইকুম বলো, বলো কি করবা? আউটসাইড যাবা? রেডি হয়ে গেছো? ওকে, রাহিম রেডি হয়ে গেছো? তো রাহিমের মুখে হাত কেন? হাত বের করো। ইয়েস। তো যাই হোক, ফাইনালি আমরা মা ছেলে সবাই রেডি হয়ে গেছি। আর এগুলা কি, এই যে দেখো বাচ্চাদের ঘরে ওরা শুধু খেলনা নিয়ে বসে থাকে। আর এখানে আমার পিছে কতগুলা কাপড়, এগুলা কয়দিন ধরে বাস করতেছে আর ধুইতেছি আর হইতেছে। তো বাহিরে গেলে কিন্তু কাপড় একটু বেশি ইউজ হয়। তো বাচ্চাদের কাপড়, 4 সন্তান বলে কথা, তো কাপড় চোপড় তো থাকবেই, ঘরের অনেক কাজকর্ম থাকে। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ দিনকাল ভালোই যাচ্ছে বা ভালোই কাটাচ্ছি। তো তোমরা সাথেই থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো এই তো চলো যাওয়া যাক বাহিরে। রাফি মুখের ভিতরে হাতটা দিয়ে দিছে। এলা লেটস গো রাহান, উঠো, গেট আপ। ইয়েস।
Yeah. Wait. No wrong. Oh. Fall down. Yes. This hand. Okay, you done. Mashallah, nice. See which color? Okay, now sit down. Go. Now sit down. Yalla, let's go sit. Aisha, sit. Sit down. Okay, mommy help you. Okay. Are you happy? দেখছো? And no, Rahim. Take it. And give me. এটা হলো রায়হানের। এগুলোর ভিতরে কি আছে? রায়হান এদিকে আসো। দেখো আমার কি আছে? এটা কি আছে দেখি? স্টিকার, একটা স্টিকার আছে। আর এখানে কি আছে দেখি আম্মু, দেখো এখানে চকলেট আছে। দেখো বাচ্চাদের খাবার। নাও হ্যাপি। ওকে ইটিং। ধর কোনো স্টিকার বলে ছোটো দাও। ও মনে করছে কি যেন, আমিও মনে করছি কি যেন আছে। এটা দাও না। ওকে বাবা কি মজার ডিম। খাও সমি দেখি। ইয়ামি রাহান, ইয়ামি। ওকে, তোমরা হ্যাপি, আমি হ্যাপি, রাইট? এই যে কাউন্টার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যত রকম নুডলস আছে সব আইটেমই পাওয়া যাবে। তো আমি আসছি নুডলস নেওয়ার জন্য এবং পাস্তা নিব 2 প্যাকেট। আমার ঘরে অলরেডি আছে। তারপর আমি ভাবছি যে 2 প্যাকেট পাস্তা নিব আর নুডলস নিব ওদের পছন্দের। তো দেখতেই থাকো ভিডিওটা, দেখি কতটুকু শেয়ার করতে পারি তোমাদের সাথে। কন্টিনিউ করতে থাকো। যা আমি নেই তাও আমি যতটুকু পারবো শেয়ার করব। বাচ্চাদের নিয়ে আসলে চাইলেও সব কিছু শেয়ার করা যায় না, কারণ বাচ্চারা দেখো আমার স্টলার নিয়ে কীভাবে টানাটানি শুরু করে দিচ্ছে। তো এখান থেকে আমি ভাবছি যে এই পাস্তা নিব না এটা নিব। আমি রায়হানকে জিজ্ঞেস করতেছি, তো রায়হান বলতেছে আম্মু এটা নাও বা ওইটা নাও। আমি ভাবছি এটা না নিয়ে আরেকটা আছে যে ওইটা নেই। তো ভাবলাম যে এই ডিজাইনটা কিন্তু আমরা আমি বেশি ইউজ করি। তো পাস্তা তো অনেক আইটেম বা অনেক ডিজাইন থাকে, এটা আমার ঘরে বেশি খাওয়া হয়। তো আমি ভাবছি যে অন্য ডিজাইনের নিব না সেম ডিজাইনের নিব, সেটা ভাবছি। তো এই 2টা ডিজাইন বা এই সাইজটাই কিন্তু আমার ঘরে বেশি ইউজ হয়। তো এখানে দেখো, এখানে একটু প্রাইসটা বেশি, বাট আমি ভাবতেছি যে এটা নিই, এটার টেস্টটা একটু ভালো। তো এটা আমি আগেও খেয়েছি বা এটা আমার ঘরে এখনও আছে। তো এটাই নেই আমি, এটা টেস্টটা ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, আমি অনেক সময় ভেবে চিন্তে করে, আর এটা আরবিরাও বেশি একটা খায়। তো এটা একটু প্রাইসটা বেশি, মানে ওইটা যদি 4 দিরহাম হয় এটা 7 দিরহাম। তো কিছু করার নেই, তো আমি এটা নিলাম। আমি এখন চলে আসছি এখানে। তো দেখো সুন্দর আমাদের দেশি কাঁঠাল। তো কাউন্টারে রায়হান কথা বলছে আরেকটা আপুর সাথে। তো অনেকের সাথে কথা বলে, বাচ্চা থাকলে দেখলে। এটাই হলো আমার মেন উদ্দেশ্য যে আমি বাইরে আমি এখান থেকে ইচা মাছ নিতে পারছি না, অনেক মানুষ। তো মাছ দেখা যাচ্ছে, এই তো তোমাদের দেখাই জুম করে। এই যে ইচা মাছ, যে এত মানুষ সামনে বিতে পাচ্ছি না, দেখছো? এই তো ওরাও নিচ্ছে ইচা মাছ, আমি ইচা মাছ নেব। আর এদিকে মাংসের কাউন্টার দেখো, এখানেও লাইন মানুষ দিয়ে ভরা। তো আমি তো মাংস নিব না, দেখো এখানে আর এদিক দিয়ে আমার বাচ্চারা দেখো কি করতেছে। তো ওরা শুধু দৌড়াদৌড়ির উপরে আছে, ওরা দুষ্টুমি করছে। আমি কি নিব, সব কিছু নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। বিকিয়ার। তো ছোট বাচ্চা থাকলে এরকমই হয়। এখানে 10-12 আইটেমের মাছ আছে। তো ওইখান
মানুষ হলে পরে আমি মাছ নিতে পারবো, এখনো পাচ্ছি না। দেখে দিতে সুন্দর করে মাছগুলো কেটে দিচ্ছে, ক্লিন করে দিচ্ছে। ওই যে আমার মাছ ওইখানে। আমি কিন্তু মাছটা অর্ডার করে এদিকে চলে আসছি, আর মাছটা আমি পরিষ্কার করে দিতে বলছি, কেটে দিতে বলছি। তো সবসময় আমি চেষ্টা করি যে মাছটা কেটে নেওয়ার জন্য। আর মাছটা যদি তোমরা মার্কেটে আসো, সময় কম থাকে, আগেই মাছটা কিনে নিবে। পরিষ্কার করতে বললে তারপর ওরা করে দিবে, একটু টাইম লাগে তার জন্য। কিভাবে নিচ্ছে, আমি এখানেও পেঁয়াজ নিব ভিড়। তো আজকে মার্কেটে এসে শুধু একজন পর একজন সিরিয়াল লেগে আছে। তো এত ভিড় দেখে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ভাবছি যে আমিও কিছু পেঁয়াজ নিয়ে নেই। তো অফার চলতেছে খুব কম প্রাইসে, আর পেঁয়াজ তো লাগে সব সময় রেগুলার। তো আমিও দাঁড়িয়ে পড়লাম পেঁয়াজ নেওয়ার জন্য। আর এখানে রায়হান ভিডিও করছে, আজকের ভিডিওটা দেখো কি অবস্থা, মাশাল্লাহ। ও করে মাঝে মাঝে, ওকে দেই আমাকে একটু ভিডিও করে দাও। তো খুবই ভালো লাগে, রায়হান অনেক দুষ্টুমি করে। বা রাফি উঠে গেছে ঘুম থেকে। তো এই তো দেখতেই পাচ্ছ রায়হান ভিডিও করছে, আমি বলে ওকে করো। তো আমি যেতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। রাহানের ভিডিও তো আর শেয়ার করা সম্ভব না। তো যাই হোক, ওর ছোটো ছোটো স্কিপগুলো আমার অনেক ভালো লাগে, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো পুরো মার্কেটকে ভূমিকম্প ছড়িয়ে দিছে, যেটাই বলো। তো যাই হোক, এখান থেকে আমি নিচ্ছি চিপস। এই চিপসগুলো ভেজে দিলে বাচ্চারা খেতে অনেক ওদের ভালো লাগবে। আজকে আমি যাই নিব সব গ্রোসারি আইটেম। আমি কোনো ড্রেস বা টয় বা এরকম কিছু নিচ্ছি না, বা ঘরে অন্য কিছু নিচ্ছি না। সবই খাবারের আইটেম নিচ্ছি, ফুড আইটেম। তো আমার এখানেই শেষ না, আমি জুস নিব, দুধ নিব, তা আরও অনেক কিছু নিব। তো যেতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। বাদাম নিব, কিশমিশ নিব। তো এরকম অনেক কিছু লাগে যেটা বাসায় না নিলে হয় না। আর রায়হান দেখো পুরো মার্কেটটাকে, তোমাকে বললাম না যে ভূমিকম্প হচ্ছে, তো সুনামি আর কি। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটার পর একটা জিনিস নিচ্ছি, আর ও কিন্তু ভিডিও করছে। যতটুকু পাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আয়েশা আর রাফি সুন্দর করে শুয়ে আছে। আমার বাচ্চারা মাশাল্লাহ করে জ্বালায় না, আবার জ্বালানো শুরু করলে কিন্তু একদম ইয়েও করে না। তো আমি এটাও নিচ্ছি 200 গ্রাম। তো আমি বেশি নেই না, আমি 200 গ্রাম করে নিই। এখানে কিন্তু পামকিনের বীজ আছে, সানফ্লাওয়ার আছে, কিশমিশ আছে, সব ধরনের জিনিসই কিন্তু পাওয়া যায় এখানে। আমি একটা লাউ নিয়ে নিব মুরগি দিয়ে রান্না করার জন্য, যেহেতু আমার ঘরে মুরগি থাকে সব সময়। আর এখানে কিন্তু রায়হান দেখতেই পাচ্ছ হাত ধুচ্ছে। আমি বাথরুমে নিয়ে আসছি ওদের। একটু বলে না যে মার্কেটে আসলে একটু ফ্রেশ করে নেওয়া দরকার, অনেক সময় ধরে আসছে ওরা, এটা সেটা ধরতেছে, তারপর খাবার খাচ্ছে, খাবার দিচ্ছি। তো ওইগুলো মিলিয়ে ভাবলাম যে একটা কাজ করি, একটু হাত মুখ হাত ধুয়ে নিয়ে আসি, ওদের একটু ফ্রেশ করে নিয়ে আসি। তো এখানে মার্কেটে কিন্তু ওরা দেখো কিভাবে খেলা করছে, তোমাদের সাথে শেয়ার করি। মাশাল্লাহ, এই তো রায়হান এটা দিয়ে খেলতেছে, ওরা ওইটা দিয়ে খেলতেছে। তো ওদের টেক কেয়ার করি কতক্ষণ। এই দেখো আমরা মা ছেলে মিলে কোথায় আসছি, আমরা মার্কেটের ভিতরে। এই তো আমরা কিন্তু মলে, আমরা কি করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আর রাহিম আয়েশাকে পাহারা দিচ্ছি। তো আমি ভাবলাম যে রাফিকে একটু বসিয়ে দিই আয়শার সাথে, তো একটু খেলা করুক ও। তো ও তো অনেকক্ষণ ঘুমিয়েছিল বা শুয়েছিল, তো এখন ওকে একটু বসিয়ে দিলাম। আর আয়শা তো মনে করো জায়গা দিতে ওকে রাজি নাই, তো এখানে বসছে। তো এখন বলতেছে তুমি আমার সাথে এসে বসো না কেন। আয়শা তো ছোট, ও তো এমন বুঝে না, তা আমি বসিয়ে দিলাম, বলতেছে তুমি কেন বসো না। তো এই জিনিসগুলো আমি অনেক এনজয় করি মাশাল্লাহ করে, আমার খুবই ভালো লাগে বাচ্চারা যখন এরকমভাবে খেলে। তো তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ রায়হানের হাতের টয়, এটা কিন্তু এটার থেকে বের হয়েছে। এখানে কয়েন ফেললেই কিন্তু টয়গুলো বের হয়ে আসে। তো একটা কয়েন দিলে কিন্তু এটা এক একটা ডল বের হয়ে আসবে এরকম কিছু না, তুমি 10টা দিলে একটা বের হয়ে আসতে পারে, নাও আসতে পারে এরকম। তো ওদের গুড লাক ছিল যে একটা বের হয়ে আসছে। তো যাই হোক, এটা কিভাবে চালায় আমি আসলে ভিডিও কিভাবে করব, যখন আমি এটা ইউজ করছি তখন কিন্তু আর ভিডিও করতে পারি নাই। ছোট বাচ্চাদের নিয়ে মার্কেটে আসলে একটু সময় নিয়ে আসতে হয়, কারণ ওরা খেলাধুলাও করে, তো অনেক টাইম লাগে, তার জন্য কিন্তু আমি একটু টাইম নিয়ে আসি। এটা হলো পছন্দের জায়গা, বাচ্চাকে অনেকক্ষণ গাড়িতে বসিয়ে খেলা যায়। আবার এখানে একটু খোলামেলা, মানুষ নাই, তার জন্য কিন্তু আমি এখানে আসলে ওদের নিয়ে একটু টাইম পাস করি। রায়হান তো এখন বাসা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আজকে একটা গেম খেললাম, চলো দেখাই। এই যে এটার ভিতর থেকে এখানে 10 দারাম দিয়ে খেলে একটা পুতুল বের করা হয়েছে।
তো যেটা বের করতে চাই না ওইটাই বের হচ্ছে। ওইটা আমরা প্রথম কয়েন দিয়ে কিন্তু পারতাম। তো প্রথম কয়েন দিয়ে ওইটা বের করতে চাই না, যেটা ওইটা ধরি নাই। অন্যগুলো যা ধরছে সবগুলো নিচেছে, ওইটা ধরার সাথে সাথে ওইটা ধরে আসছে। রাহিমের হাতে শেয়ারিং মাশাআল্লাহ। এখান থেকে একটা ওই তো ওর হাতে তো আমি এটা চাই না, কিন্তু এটা আসছে। এখানে 10 দিরহাম খরচ করার পর গিয়ে এটা আসছে। আমরা কিনতেই পারতাম, কিন্তু ওই গেম খেললাম, মজাই লাগলো। ওকে, গো হোম। ওকে, খালাস অলরেডি রাখা। তো আমি চলে আসলাম সেকেন্ড ফ্লোরে একটু কসমেটিক দেখার জন্য, কসমেটিক আইটেম। তো এই দেখতেই পাচ্ছ নেল পলিশ কালেকশনগুলো খুবই সুন্দর, কালারগুলো খুবই সুন্দর। তো আমার ঘর অলরেডি আছে নেল পলিশ, এই কারণে আমি নিব না। তো দেখা যায় পরবর্তীতে হয়তো যদি ভালো লাগে আবার আসলে আবার নিব। তো আজকে যেহেতু আসছি মেনলি ঘরের বাজার করার জন্য, তার জন্য চাচ্ছি না যে কসমেটিক নেই। তারপরে ধরে দেখা বা দেখতে ভালো লাগে আমার মতো কে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ সময় নিয়ে আসছি যেহেতু, বললাম যে একটু ঘুরেই আসি। সেকেন্ড ফ্লোরে গিয়ে তো দেখে আসি যে কসমেটিক আইটেমগুলো কি কি আছে বা সেলে কি আছে। তো এখানে নেল পলিশগুলো সেলে দিছে মাত্র 10 টাকা, 10টা নেল পলিশ এখানে, তো 10 দিরহাম করে। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন, যেটা আমার পরলে কান পেকে যায়। কার পাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কারণে আমি নিয়ে রেখে দিই, কিন্তু পরতে পারি না। একবার পরলে আমার কানে সমস্যা হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছ এখানে হলো অনেকগুলো হেয়ার ব্যান্ড। তো এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন, বাট একটু প্রাইসটা আমার থেকে মনে হয় অন্য সব মার্কেটের থেকে বেশি। তো যাই হোক, এরকম আর কি জিনিসগুলো দেখতে বা ধরতে ভালো লাগে, বা আমরা মেয়েরা চাই যে সব সময় দেখার জন্য, বা নেই বা না নেই, কিন্তু দেখতে ইচ্ছে করে বা ধরতে ইচ্ছে করে। আমার কাছে আজকে যেহেতু বাজার করতে আসছি, তার জন্য চাচ্ছি না যে এখানে থেকে কিছু নেই। তো নেক্সট টাইম ইনশাল্লাহ যখন এগুলো নিতে আসবো, তখন একটু টাইম নিয়ে আসবো, একটু তোমাদের সাথে দেখালাম আর কি। কারণ এখন চলে যাব বাসায়, কারণ অনেক লেট হয়ে গেছে অলরেডি। তো আমি সামান নিয়ে চলে যাই, যেহেতু এখন আর মার্কেটের ভিডিও আর দেখাতে পারবো না, কারণ একদম ডাইরেক্ট বাসায় গিয়ে তারপর দেখাবো। আর এখানে ওড়নাও দেখতে পাচ্ছ, ওড়নাটা একটু দাম প্রাইস বেশি ছিল, আমি যেখান থেকে এনেছিলাম একটু কম প্রাইসে পেয়েছিলাম। আর এই তো জুতা, তারপর ড্রেস, অনেক কিছু। আর এখানে অনেকগুলো ড্রেস, এই ড্রেসগুলো 59 টাকা করে লাগাইছে, খুবই সুন্দর। আর কাপড়গুলো অনেক কমফোর্টেবল, মানে বেশিও না কমও না, মধ্যমের ভিতরে আছে এই প্রাইস আর কি। তো আমি এরকম কাপড় চোপড় পরতেই ভালোবাসি, বা এরকম কাপড়ে আমি কিন্তু পরি, তোমরা দেখতেই পারো। আমার থেকে সবসময় সুতি, কটন, এরকম পাতলা বা মুসলিম কাপড়ই ভালো লাগে। ড্রেসগুলো পরতে আমার থেকে মনে হয় যে শান্তি লাগে। তো একবারে বাসায় গিয়ে তোমাদের সাথে বাকি ভিডিও দেখাচ্ছি। তো চলো বাসায় যাওয়া যাক। আর এখন আর এখানে টাইম, এই তো ওদের জুস খাওয়ালাম, জুস আনছি, কত কিছু আনছি ফ্রিজে, দেখো একদম জায়গা নাই, ড্রয়ারে রাখি। আর এইটা রাফির জন্য আনছি বাদাম, কাজু বাদাম, ওর আব্বু আনবে, তো আমি নিয়ে আসছি। কোমা হ্যাঁ, দেখো জুস একটা দিচ্ছি, 3টা এরকম জুস আনছি, কিসমিস আনছি, দেখো। ওকে যাও, ড্রেস ওপেন করবা? ওকে, তুমি শাওয়ার পর আগে রাখেন ভাই। ওকে, 1 by 1। এখন একজন গোসল করবে, একজন গোসল করবে। আগে তুমি না, আগে। এই তো এখন ন্যাগেটস ফ্রাই করে দিচ্ছি, কারণ বাচ্চারা যেহেতু আজকে বিকালে নাস্তা করে নেই, ন্যাগেটস দিয়ে নেই। তো আলু ভাজা করে দেবো, ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো, আর ন্যাগেটস ভেজে দিচ্ছি। তো কারণ বাচ্চাদের দেখা যায় একটা না একটা নাস্তা দিতে হয়, আর আমিও একটা খাচ্ছি, আমারও ক্ষুধা লেগে গেছে। তো ওদের গোসল করিয়ে কিন্তু এগুলো দিচ্ছি, পরবর্তীতে আর কি ওদের ভাত খাইয়ে দিব। তো বাইরে থেকে আসছে, তো খাবার তো দিতে হয়, তো এই লাইট খাবারটা দিচ্ছি, কারণ সাথে সাথে ভাত দিলে খেতে চাইবে না বাচ্চারা, এটা সেটা খাইছে। তো এখন এটা দিচ্ছি, ন্যাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই। তো ওদের গোসলও করে দিচ্ছে। এখন আয়শার মাথাটা সুন্দর করে আঁচড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সবার মাথাটাই আঁচড়িয়ে দিব, কারণ বাচ্চাদের যত্ন কিন্তু মায়ের বরাবর করতে হয়, যে
যেটাই করো, তুমি যেখানেই যাও, যেটাই করো, যেই কাজই করো না কেন, তোমার একটা বাচ্চা হোক বা 10টা বাচ্চা হোক বা 4টা বাচ্চা হোক, সবারই কিন্তু যত্ন নিতে হবে। তো এসেই কিন্তু ফ্রেশ করে দিচ্ছি, গোসলটা করালাম। যে কত কিছু ধরছে, অনেক মানুষ থাকে, অনেক কিছু থাকে, যেটা অনেক মলে অনেক কিছু হতে পারে, বা ময়লা ডাস্ট অনেক কিছু থাকে, যে কারণে কিন্তু বাইরে থেকে এসে বাচ্চাদের গোসল করে দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি বাইরে যেদিন যাই সেদিন কিন্তু বাচ্চাদের আর ঘরে গোসল করে না, এনে তারপরে কিন্তু ওদের গোসল করিয়ে দিই। রাফিকেও মুখ হাত ভালো করে ধুয়ে দিচ্ছি, ওকে আর গোসল করাবো না, যেহেতু অলরেডি লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো এই তো দেখতেই পাচ্ছ রায়হানকেও কিন্তু মাথাটা আছড়িয়ে দিচ্ছি। তো এইভাবেই করে কিন্তু আমি আমার বাচ্চাদের যত্ন নিই। তো অনেকের কিন্তু প্রশ্ন যে আপু তুমি কি আরেকটা বাচ্চা নিবে কিনা? তো ইনশাআল্লাহ হ্যাঁ, অবশ্যই আমি আল্লাহ যদি হুকুম করে এখন না নিই, পরবর্তীতে হয়তো বা আমি আরও 1-2টা বাচ্চা নিব। আমি যদি পারতাম আরও অনেক বাচ্চা নিতাম, কিন্তু আমার পক্ষে সম্ভব না। তো ইনশাআল্লাহ ইচ্ছে তো আছে, যদি আল্লাহ হুকুম করে আর কি। তো এখন ওরা আগে বড় হোক, মেন দায়িত্ব হলো ওরা। যদি ওরা বড় হয়ে যায় তারপরে ইনশাআল্লাহ। ওরা যেহেতু 4 ভাই বোন, এখন অনেক ছোট, যখন ওরা টেক কেয়ার করতে পারবে তখন দেখা যায় হয়তো 1জন বা 2জন। ইচ্ছে আছে, বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যদি হুকুম করে। এমনও মানুষ আছে তাদের তো আল্লাহ একটা সন্তানও দেয়নি, তারা যে কত কষ্ট পায়। আর আমাকে তো দিয়েছে, তারপর আমি কিন্তু আশা রাখি আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ হুকুম করে তারপর আমি হয়তো বা নিব। তো অনেকে কিন্তু এই প্রশ্নটা ঘুরে ঘুরে করো, তার জন্য আজকে কিন্তু এটা রিপ্লাই দিয়ে দিলাম। আর অবশ্যই রিপ্লাই পেয়ে উত্তর কিন্তু অবশ্যই জানাবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ রাফি কিন্তু মজা করে খাচ্ছে। তো রায়হান, রাহিমা, আয়েশা সবাই তো বাচ্চাদের গোসল করিয়ে দিলে ওরাও ফ্রেশ হয়ে যায়। আর খাবার দেওয়ার আগে অবশ্যই গোসল করিয়ে দিবে। তো ওদের ন্যাগেস ফ্রেঞ্চ ফ্রাইয়ের পর কিন্তু আমি জুস দিয়ে দিছি। তো এই জুসের 1 বোতল জুস খেয়েছে মাশাল্লাহ করে। তো বাচ্চাদের আমি এমন না যে তেলের জিনিস দেওয়ার পরে লাইটলি কোনো জিনিস দিই না, যে ফ্রুটের জুস দিলাম। তারপরে কিন্তু ওদের রাত্রের ডিনার করিয়ে তারপর ওদের ঘুম পাড়িয়ে দিব। আর এখানে কিন্তু বাইরে যাওয়ার আগে অনেকগুলো থালা বাসন ছিল, তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি, যেগুলো ছিল। তো এরকম হতেই থাকে। তারপর আসার পরে জুস খাইছে, তো অনেক আরও থালা বাসন হয়ে গেছে। তো ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকম দেখা যায় অনেক কিছুই হয়, যেটা পরবর্তীতে করতে হয় ঘরে এসে। আর এখানে কিচেনটাও কিন্তু এলোমেলো, রান্না তো করেই রেখে গেছি। তো এই তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে তোমাদের কাছ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া দুবাই থেকে।